আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে আমের মিষ্টি আচারের রেসিপি শেয়ার করব। প্রথমে আমি কিছু আম নিয়ে নিয়েছি, ৫-৬ কেজির মতো আর কি। আমটা ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন আমি টুকরো টুকরো কেটে নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সবগুলো আমি টুকরো করে কাটা হয়ে গেলে এরপরে আমি অল্প একটু চুনের সাহায্যে সবগুলো আমি একটু পানি দিয়ে মিশিয়ে নেব। আমি ১ চা চামচের মতো চুন দিয়েছি। আমার আমটা ৫ কেজির বেশি আর কি, এর কারণে এবার আমি এই পানির সদ্য আমটা সারা রাত ভিজিয়ে রাখবো। সারা রাত ভিজানোর পরে পরের দিন সকালবেলা আমি পানিটা ঝরিয়ে নেব। পানিটা ভালো করে ঝরানো হয়ে গেলে একটু পানিও না থাকলে গায়ে এরপরে আমি ১ থেকে ১.৫ চা চামচের মতো হলুদ ভালো করে আমের গায়ে মেখে নেব। মেখে সারা দিনের জন্য দিয়ে দেব রোদে। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সারাদিন রোদে শুকানোর পরে দেখুন আমটা কেমন ঝরঝরে হয়ে গেছে, সুন্দর, একটু পানিও নেই। এরপরে আমি চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার 4টা রসুন কোয়া করে রেখেছিলাম সিলি আর কি, দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলেই আমি আমগুলো দিয়ে দেব। আমগুলো দিয়ে একটু মিশিয়ে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দেব চিনি। চিনিটা একটু বেশি দিয়ে দিলাম কারণ আমি মিষ্টি আচার তৈরি করব। এরপরে আমটা ঝাল হতে দিয়ে অন্যদিকে আমি আরেকটি চুলায় আর কি কড়াই বসিয়ে দিয়েছি। এরপরে আমি কিছু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে দিয়েছি 4টা শুকনো মরিচ। এটা ভালো করে টেলে নেব। টেলে শিলপাটায় আমি গুঁড়ো করে নেব। সবগুলো গুঁড়ো করা হয়ে গেলে এবার চলে যাব চুলায়। চুলায় আমি আমটা 1 ঘন্টার মতো জাল করে নিয়েছি। দেখুন পানিটাও শুকিয়ে গেছে, চিনিটা মিশে গেছে আর কি। এরপরে পাঁচফোড়নের গুঁড়োগুলো দিয়ে দেব। এরপরে সিরকা দিয়ে দেব 2 চা চামচের মতো, যাতে আচারটা নষ্ট না হয়। দেখুন কিছুক্ষণ জাল করার পরে আমার আচারটা হয়ে গেছে। দেখুন কালারটা চলে আসছে আর কি আচারের। আচারটা বানাতে যেরকম খুবই সহজ এবং খেতেও অসাধারণ। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমি এবার আচারটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার একটি কাঁচের বয়াম নিয়েছি বড় সাইজের। এবার এই বয়ামটার ভিতরে আমি সবগুলো আচার রেখে দেব। কাঁচের বয়ামের ভিতরে রেখে দিলে আর কি আচারটা অনেক দিন যাবত যায়, নষ্ট হয় না আর কি।